নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনীহা, হয়রানি ও হেনস্থা রোধের দাবি অভিযোগকারীর। অসহায় পরিবারের ইন্দিরা আবাসের ঘরবাড়ি ভাঙচুর ও অনৈতিকভাবে জমি দখল, গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশ গ্রামের লোকজন। অবৈধ বার্মিজ সুপারি সহ 4 পাচারকারী আটক, এলাকায় চাঞ্চল্য। চুরিকাণ্ডে নাজেহাল শিলচর, প্রতিদিনই হচ্ছে চুরি। আজ দোকান চুরির ঘটনা সংঘটিত হলো শহরে। এবারে সংবাদ বিস্তারিত। পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনীহার দরুন হয়রানি ও হেনস্থা রোধের দাবি তুললেন অরুণাচল বালিঘাট শেখপাড়ার এক অভিযোগকারী। তারা জানান, ভূমাফিয়ারা ড্রোজার নিয়ে এসে জমির ফসল তছনছ ও পরে পরিবারের পুরুষ মহিলাদের মারপিট করে। ওই জমিতে দীর্ঘ প্রায় 60 বছর থেকে আমার খতিয়ান চুক্তিতে বসবাস করে কৃষিকাজ করছেন। আচমকা ওই জমি দখল করতে জোর জবরদস্তি হানা দেয় অভিযুক্ত ভূমাফিয়ারা। পরে সুরক্ষা ও সুবিচার চেয়ে দ্বারস্থ হন পুলিশের। যথারীতি এজাহার ও দেন, কিন্তু এজাহারের রিসিভ কপি পেতে গিয়ে নানা হয়রানির মুখে পড়তে হয় তাদের। এমনকি আজ অবধি ওই হামলাকারীদের ধরপাকড়ও করা হয়নি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এজাহারকারীরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার বাবার নাম বালাই মিয়া, বাড়ি বালিঘাট। বিগত কয়েকদিন ধরে আমরা বহুত নির্যাতিত করা হর এবং আসামি আকবর আলী, মঈনুদ্দিন, মনিরুদ্দিন এবং তারা বেশি করে গুন্ডাগান্ডা লইয়া আইয়া আমাদের বাড়ি ভাঙচুর করিয়া এবং আমাদের ক্ষেত কৃষি আসলো এইসব ভাঙচুর করে দিছে। আরও গুন্ডা ঠান্ডা বহুত আসলো মানুষ। আমরা এই সময় কাজের মধ্যে আসলাম, আমি আমার ভাই, আমার ফ্যামিলির মানুষ যারা আসলো তারা গেছেন, তারা ধমকি দিয়া বাগাই দিছে। তো এখন আমরা একটা কালকে রাত্রে আইয়া মানে কালকে বিকালে আমরা একটা এফআইআর দেওয়ার করছি। যে রিসিপ্টটা আমরা পাই নাই, আজকে আমরা পাইছি রিসিপ্টটা। আর আমরা আইনের আশ্রয় লইছি, যেটা আইনে করবো ওটাই হবো, আর আমরা তো কোনো উপায় নাই। অসহায় পরিবারের ইন্দিরা আবাসের ঘরবাড়ি ভাঙচুর ও অনৈতিকভাবে জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশ গ্রামের লোকজন। এ নিয়ে সুবিচার চেয়ে অরুণাচল পুলিশ পোস্টে এজাহার দাখিল করেন জমির দাবিদার রুম্পা দাস। ভূমাফিয়াদের কবজা থেকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এজাহারকারী রুম্পা। ওই জমির অন্যতম মিরাসদার ব্রজেশ কৈরি অভিযোগে জানান, শিলচর বিবেকানন্দ রোডের নিরঞ্জন দাস ও অঞ্জন দাস অনৈতিকভাবে অসুস্থ বৃদ্ধার অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘর গুড়িয়ে দেন। পরে ওই জমিতে ঘর বানানো শুরু করে। এ নিয়ে এজাহারকারীর মৃত বাবা বড় ভাই প্রতিবাদ জানালে প্রাণে মারার হুমকি দেয় আশ্রম রোডের ওই ভূমাফিয়ারা বলে জানান তিনি। বলেন, এজাহারকারী রুম্পার দাদু আর্থিক সচ্ছল না থাকায় মিরাসদারি খাজনার শর্তে ওই জমিতে বসবাস করার সুযোগ দেন তার বাবা। তার মৃত বাবাও বিশেষভাবে শারীরিক সক্ষম ছিলেন। এদিকে তার মা, স্বামী ও এক পুত্র মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে চলে যান বাবার বাড়িতে। আর ওই অসহায় পরিবারের উপর শ্যান দৃষ্টি পড়ে অভিযুক্তদের। তাই ওই ভূমাফিয়াদের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে সরব হন বলে জানান ওই জমির অন্যতম মিরাসদার ব্রজেশ কৈরি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম ব্রজেশ কুমার কৈরি, আমি এই জমির মালিক। এই জমির পাট্টা নম্বর হইল 12 নম্বর, দাগ নম্বর হইল 42। এই জমিটা তারার পূর্বপুরুষ থাকিয়া তারার দখলে আছে। আমি তারার উচ্ছেদ করবার কোনো অবস্থা আছি না। এখন বর্তমানে তারা নিরঞ্জন দাস কই একজন ছেলে আছে, তার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, হে শিলচারে থাকে। তার এখানে কোনো আশ্রয় নাই, তার কোনো ঘর নাই। হে জোর করিয়া কাগজ পত্র করিয়া হে রাখছে এবং এখন পজিশন লওয়ার লাগিয়া আমার প্রণয় দাসের জমি যেটা আছে, ইন্দিরা আবাস আসছিল, এখানে সরকারে ইন্দিরা আবাস দিছে। ইন্দিরা আবাসটা ভাঙ্গি যাওয়ায় তারা নিরাশ্রয় হইয়া তারা অন্যত্র গেছে গিয়া, তার দাদুর বাড়িতে গেছে গিয়া। এখান থেকে এই মেয়েটার বিয়া হয়েছে। বর্তমানে যে প্রণয় দাসের বউ অসুস্থ আছে, সে আইয়া দেখাশোনা করতে পারে না। যখন তারা গেছে এখান থেকে না, এই ভাতিজারে আমার প্রতুল দাস রে জমিটা সমঝাইয়া গেছে, তুমি দেখিও। বর্তমানে যখন এই ঘটনা ঘটছে তখন প্রতুল দাস
তার ছোটো ভাইরে দিয়া বাড়ি তারা খবর পাঠাইছে যে তোমার জমি জোর দখল করে বেড়া দিয়া দের। আমারও খবর দিছে। আমি এখন কি তা করতাম কোন? তারা তো রায়ত, দুজনও আমার লাগে সমান। কিন্তু যেখানে অন্যায় হইতে আছে এখানে প্রতিবাদ তো আমিও করব। একজনের তারা তো বাটিয়া নিছে গিয়া, এখন একজনের বাট আরেকজনে যদি ছিনতাই করে তো দুঃখ লাগে না? আচ্ছা, 2 নম্বর কথা হইল, প্রণয় দাস যখন মারা গেছে তার ছেলে আসিল অসহায়, তারে এই জমিটা আমি দানপত্র করবার লাগে প্রস্তাব দিছিলাম যে তোমরা তো আমার জমিটা কিনে লাইছো, বাকি যে অবশিষ্ট রয়েছে 3 কাঠা 4 কাঠা জমি আছে, এটা তোমরা প্রণয় দাসের ছেলেরে আমি দানপত্র করে দেবো, এটা রাখতাম না, এটা দরবার শেষ করে দেবো আমি। কাগজপত্র পর্যন্ত রেডি হয়ে গেছে। ইতিমধ্যে ছেলেটা কিতা করছে, পরশু দিন রেজিস্ট্রেশন করতাম আর আজকের দিনে হঠাৎ ফাঁসি লাগাই দিয়েছে। এরপরে যখন দেখে এখানে কেউ নাই, শূন্য জায়গা, খালিস্তান, এই খালিস্তান পূরণ করে দিলে আইয়া পড়ে গেছে নিরঞ্জন দাস। এখন নিরঞ্জন দাসের আমি তো খেতে দিতে পারতাম না, কারণ এজমারিতে আমারও জমি আছে, আমি কেবল মালিক না, আমার আরও 4-5 ভাই আছে, তারাও মালিক। আমরা তো নিরঞ্জন দাসের খেতে দিতে পারতাম না, কারণ সরকারের আইন করে দিয়েছে রায়ত বইলে তারে খেতে দিতে পারতাম না, উচ্ছেদ করতে পারতাম না। তারাও তো আমার রায়ত আছিল, এখন তারা স্বতন্ত্র, তারা জমিন কিনে লইছে আমার, বুঝছেন? এখন ব্যবস্থা হইল গিয়া তার ইন্দিরা আবাস সরকারে দিছে। এই সরকারি ইন্দিরা আবাস থাকা সত্ত্বেও হে কেমনে এখানে প্রবেশ করলো, এই ইন্দিরা আবাসটা ধ্বংস করলো কেন? এটাই আমি চাইছি বিচার, আর কিছু না। বরখোলার বুড়িবাইল থেকে 2টি বিলাসবহুল বাহনে ভর্তি অবৈধ বার্মিজ সুপারি সহ 4 পাচারকারীকে আটক করল ভাঙারপাড় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ভোর রাতে 2টি বিলাস বাহনে করে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে ভাঙারপাড় পুলিশ ভেস্তে দিল পাচার। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ বিপুল বিশ্বাসের অভিযানে বরখোলার বুড়িবাইল থেকে আটক করা হয় 2টি বিলাসী বাহন থেকে বোঝাই বার্মিজ সুপারি এবং 4 পাচারকারীকে। শীঘ্রই মূল অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচর তারাপুর শিববাড়ি রোডে হলো চুরিকাণ্ড। শিববাড়ি রোডের জয়ন্তী জুয়েলার্স থেকে চোর হাতিয়ে সোনা ও রূপার অর্নামেন্টস সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। গতকাল অর্থাৎ রোববার শিলচরের রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে হয়েছিল চুরির ঘটনা। পুলিশকে কেন ভয় পাচ্ছে না চোর অবাধে চালিয়ে যাচ্ছে চৌর্যকর্ম। এত সব চুরিকাণ্ড হওয়া সত্ত্বেও সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কি আদৌ ধরা যাবে না, প্রশ্ন জনগণের। আপনাদের বাড়িতেও যদি চুরিকাণ্ড হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা তথ্য সহকারে তুলে ধরব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গ্রিলের ফাঁক দিয়ে উপরে ছোট একটা ফাঁক দিয়ে ঢুকেছে, তারপর দরজা ভেঙে, কাঠের দরজা ভেঙে তারপরে ঢুকেছে। তালা ঝুলানো রয়েছে কিন্তু দরজা ভেঙে কাঠটাকে, যে কাঠের এটাকে ভেঙে ঢুকেছে। এই যে ভাঙ্গা জায়গাটা, তালা আবার জায়গায় রয়েছে, পুরো সাফ করে দিয়েছে, একদম পুরো সাফ। শোকেস গুলো দেখুন একদম খালি, পুরো সাফ করে দিয়েছে। সন্দুক চেষ্টা করেছিল, হ্যাঁ, সন্দুকটা খুলতে পারেনি। ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, তার ছুটিয়ে দিয়েছে ক্যামেরার, যাতে সিসি ক্যামেরা ফুটেজ। তাহলে আপনারা কিরকম পেলেন সিসি ক্যামেরা ফুটেজটা? এটা যে সময় ঢুকছে তখন ভাবছে না যে ক্যামেরা আছে। আচ্ছা, ছোট দোকানে, হ্যাঁ, ছোট দোকানে ভাবছে না ক্যামেরা আছে, হঠাৎ তার নজর পড়ছে ক্যামেরা। আচ্ছা, তখন ক্যামেরাটা ওটা বন্ধ করছে। আচ্ছা, যাই হোক, একটা না একটা তো ক্লু পাওয়া যাবেই। এগুলো ভেবেছিল সিসি ক্যামেরা, এত ছোট দোকান, হ্যাঁ, ঢুকে গেছে, সিসি ক্যামেরা ফুটেজও এসে গেছে। এটা কি কোনটাকে অন করেছে? পাল্লাটারে অন করছে, কেন বাসলো এটা জানি না। আচ্ছা, জানি না কি জিনিস আসলো আমার এখানে। এখানে রূপার মালও আসলো, এরপরে ভিতরের সব আতাইছে। হ্যাঁ, এগুলা তো টুকটাক থাকেই জিনিস আমার ভিতরে থাকে, সব রয়ে গেছে, যা পাইছে মোটামুটি আতায় সব রয়ে গেছে।
এরপরে দেখো জুয়েলারি দোকান তো ভালোই মাল থাকে, কাস্টমারের মাল থাকে। পরে পরে আরেকবার ভাঙছে 3 মাস আগে। আচ্ছা 3 মাস আগে একবার গ্রিল ভাঙছে, ভিতরে ঢুকতে পারছে। আচ্ছা পাই এই দোকান আমার 7-8 বার চুরি হইছে। ও বাপ, 7-8 বার চুরি হইছে। আচ্ছা আগে 2-1 বার তো বালা মাল লয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ আছে? এটা আগের টিম নাই, আগে সিসি ক্যামেরা আজকে আছে। এটা আছে, আজকে ফুটেজ আছে। আচ্ছা দিয়ে দিন আপনারা। আচ্ছা ঠিক আছে। ওই তো 7 বার থেকে 8 বার দোকান চুরি হইছে। আচ্ছা কিন্তু আগে বালাই মাল লয়ে গেছে যখনই ঢুকতো, তখন তো আমার সিসি ক্যামেরা আসিল না। হ্যাঁ লাগানির সিসি ক্যামেরা লাগানির পর 2 বার চুরি হইছে আমার দোকান। আচ্ছা আইরা তো সবকিছু জিতা পাইতেই করে মুচ্চা লয়ে যায় গিয়া। সুর কিন্তু এই তো বড় ফুক্কা দিয়ে সুর ঢুকি যায় কিরকম। সুরের ফুটেজ আছে, আমি দেখাই যদি পরিচয় হয় তুমি পুলিশে যদি ধরতে পারে। আপনার কি নাম? আমার নাম উমা দেবনাথ। আপনার কি নাম? আমার বাপ্পন দেবনাথ। কাছাড়ের বেশ কটি গাঁও পঞ্চায়েতে দেদার দুর্নীতি ও নিয়ম মুখ খুললেন সমাজকর্মী ইমদাদ হোসেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। কাছাড়ের বেশ কোটি গাঁও পঞ্চায়েত দুর্নীতির করালগ্রাসে শিলচর ব্লকের তারাপুর, বাগাডহর, মধুরবন সহ বেশ কোটি গাঁও পঞ্চায়েতে ব্যাপক অনিয়ম মুখ খুললেন ইমদাদ হোসেন। আদৌ কি সরকারের চোখ রয়েছে বরাকের উন্নয়নে? তাহলে দুর্নীতিমুক্ত অসম উন্নয়নমুখী অসমে কেন সম্ভব সরকারি বরাদ্দ অর্থ কাজ না করে সম্পূর্ণ আত্মসাৎ করা? বরাক উপত্যকার আনাচে কানাচে গাঁও পঞ্চায়েতের দেদার দুর্নীতি সংঘটিত হচ্ছে রীতিমতো। মাঠে কাজ নেই 10%, আর মাত্র কটা মাস বাকি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের। উল্লেখ্য, কাছাড় জেলার শিলচর ব্লকের অধীনস্থ তারাপুর, বাগাডহর, মধুরবন সহ বেশ কোটি গাঁও পঞ্চায়েতের লাগাম ছাড়া দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ নিয়ে মুখ খুললেন সমাজকর্মী ইমদাদ হোসেন। শীঘ্রই সব তথ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবে বলে প্রতিবাদী কণ্ঠ ইমদাদ বলেন সংবাদ মাধ্যমকে। কোন কোন গাঁও পঞ্চায়েতে এই ধরনের বড়সড় দুর্নীতিতে কারা কারা জড়িয়ে রয়েছে তা ধারাবাহিকভাবে খবরে প্রকাশ পাবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাৰৰ কোনখন গাঁও পঞ্চায়ত আৰু কোন ব্লকৰ অধীনত দুৰ্নীতি চলি আছে আপুনি অভিযোগ উত্থাপিত কৰিছে? মই একচুৱেলি এইটো কৰিছোঁ। মই একচুৱেলি জিপিটো অনেক আছে, মেক্সিমাম কৰাপশ্যন বৰাকপালৰ মানুহ হয়। বৰাকপালত কৈছোঁ। মোৰ বাগাডৰ গাঁও পঞ্চায়তৰ নাম কি? মধুৰবন জিপি ব্লক শিলচর ব্লক, সবটাই শিলচর। কোন বিডিও আছিল? সরোজ দাস ছিলেন, এখন যে ছিলেন উনি তো সাসপেনশন হয়ে গেছেন। সরোজ দাসের পিছে কোটি। আপুনি কি ক'ব বিচাৰে যে সরোজ দাসৰ এগেইনষ্টত ইনকোয়ারি হ'ব লাগে নেকি? সরোজ দাসৰ পিছত এবং জাফর কোন হয়? ওই যে সিগনেচার করে, ওই যে মানি পয়সা উঠানোর জন্য যে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেই কেউ যারা এই যে মেজারমেন্ট করে, ওদেরও এন্টায়ার সিস্টেম। আপুনি সেইবোৰ অভিযোগ কাছাৰৰ জিলা উপায়ুক্তক জনাইছে নেকি? ड्यूरिंग द टाइम ऑफ कीर्ति जोली मैंने बोला था, और कीर्ति जोली ने मेरे को बहुत मतलब हेल्प किया था, लेकिन एक जगह में जाके कहाँ रुक जाता है मेरे को पता नहीं। ये खास करके ये आंसर पुलिस को अच्छा तरह से पता होगा। ये मैं बोल रहा हूँ, अगर ऐसा चलेगा कचाड़ नहीं चलेगा। जहाँ डालता हूँ वहाँ जाके पुलिस में रुक जाता है। लगता है जैसे पुलिस या कैबिनेट, होम मिनिस्टर यही बैठे हुए, ऐसा लग रहा है। ये मैं केस करूंगा तो केस करने के बाद देखो 2 दिन बाद पंचायत हंसता है, मैनेज हो जाता है। और बड़ा बात कोई ऑफिसर मेरा सामने मत बोले, खास करके होम डिपार्टमेंट का बोल रहा हूँ, क्योंकि जो मेरा पास जो नक्शा है वो ऐसा होगा, शर्म से सर झुकाना पड़ेगा ये लोग को। আপুনি কি ক'ব বিচাৰিছে বৰ্তমান এই ৰঞ্জিত দাসৰ বিভাগ যেটো পঞ্চায়ত, আপুনি পঞ্চায়ত মন্ত্ৰীক কি ক'ব বিচাৰিছে? मंत्री तो वेरियस टाइम्स गिव्स वेरियस स्कीम्स पब्लिकर कारण दिया है, किंतु लोकल एमएलएर गाइडेंस जेटु हब লাগিব। কোন আছে ইয়াৰ বিধায়ক? ইয়াত দীপায়ন চক্ৰৱৰ্তী আছে শিলচৰ ব্লকৰ আন্ডাৰত, আর কৌশিক ইজ ডুইং এ গুড ওয়ার্ক। আমি নিজে লক্ষ্মীপুরে গিয়েছি, উনি পাবলিককে হেল্প করেন, সাহায্য করেন, সেটা আমি দেখেছি, নিজ চোখে দেখেছি। আপুনি সেই गाँव पंचायत एविडेंस हमार एविडेंस जांचे जो है वो सब बोलेगा। कोई काम नहीं हुआ, 14-15 फाइनेंस सब मरा हुआ पैसा है, और सब हड़प किया हुआ पैसा है। एक जगह में डिस्टेंस, ये राइट साइड है, राइट साइड का राइट साइड लगा के पैसा उठाया, बाम साइड फिर बाम साइड लगा के पैसा उठाया। अनिसुज्जमान मजुमदार नाम मजिस्ट्रेट हैलाकंदी, and he knows it. If he is so loyal, why he has not talked to with Deputy Commissioner Kachar? And if he is loyal,
and this is his duty. He should be his duty. It should be his duty to inform the government. And for that, I ask the Enquiry Commission as well as the Vigilance to first inquire regarding Anisuzzaman Majumdar to ask him why you had not tell this regarding all these things happening. आज जो पुकुर हुआ कोई ऑब्जेक्शन नहीं है, 10-15 भाई है लोग टोटल मिला के उस घर में, एक ऑब्जेक्शन दिखा सकता है एनओसी कोई एनओसी नहीं दिया है। ये इतना लाखों का करोड़ों लाखों का पुकुर बनाया, इसका कोई ये नहीं है। और एक चीज मैं ये सोचता हूँ, रनिंग बीजेपी एमपी एक्स एमपी गोविंदपुर का इतना रेस्पेक्ट करते हैं हम लोग, इनका फलक उठा के इतना दम है क्या कोई दूसरा अपना नाम लगा के फलक हटा के अपना नाम लगा के पैसा उठा देता है? कौन है व्यक्ति? कौन है व्यक्ति? है व्यक्ति जीपी मधुबन प्रेसिडेंट के नाम है? শাহির আহমেদ লস্কর। ঠিক আছে, তেওঁ দুর্নীতির নায়ক বলে কব বিচাৰিছে? নায়ক স্টার্ট ফ্রম জাফর, এগেইন বলছি জাফর। এই যে আমি বলছি এটু হব রংপুর হব লাগিব, হ্যাঁ আফতাব। কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে 30/12/2023 ইংরেজিতে কৃতি ছাত্রছাত্রীদের এক পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক চন্দ্রভূষণ গোয়ালা, প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র নাথ, প্রধান শিক্ষক আজিজুর রহমান লস্কর, সিআরসিসি বিকাশ কর, সহকারী শিক্ষক রূপম রায়, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক রাহুল দাস, সিআরসিসি কমলেন্দু দে, আইইআরপি মতিলাল গোয়ালা প্রমুখ। বেলা 12 ঘটিকায় আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপস্থিত অতিথিরা নিজ নিজ বক্তব্যে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা পরীক্ষার 5ম ও 8ম শ্রেণীর সেরা মোট 20 জন ছাত্রছাত্রীদের স্মৃতি পুরস্কার, নগদ অর্থরূপে অভিনন্দন পত্র ও গুণগ্রাহিতার প্রমাণপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক সিআরসিসি প্রণয় পাল অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা সবার সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে সুদূর নবদ্বীপ থেকে আগত সন্ত মহারাজ বনমালী দাস তার বক্তব্যে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এই অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করে গোপীচরণ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফুলন্তী রায় এবং একটি সঙ্গীত পরিবেশন করে সিরাজউদ্দিন মজুমদার মধ্য ইংরেজি বিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান তালুকদার। সম্পূর্ণ অনুষ্ঠানটি অতি সুন্দরভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক সানি গোস্বামী। পরিশেষে আয়োজক প্রণয় পাল উপস্থিত অতিথিদের এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক সবাইকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে জাতীয় সঙ্গীত গেয়ে সেই দিনের মতো অনুষ্ঠানের সমাপ্তি হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বিপুল চন্দ্র নাথ মহাশয়, এখানে এই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর সাহেব মহাশয়, আমার শিক্ষক রূপম স্যার মহাশয়, দর্দি ক্লাস্টারের সিআরসিসি মহাশয় এবং রুকনি ক্লাস্টারের সিআরসিসি কমলেন্দু স্যার, সঞ্জন স্যার, এখানে আয়োজন যিনি করেছেন পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল মহাশয়, উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে বিগত দিন থেকেই প্রণয় পাল মহাশয় ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় এই এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য, প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাকে সর্বোপরি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জ্ঞাপন করি। আমরা জানি এবারের 4টা ক্লাস্টার এখানে অংশগ্রহণ করেছে। রুকনি ক্লাস্টার, ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা শুধু এখানেই থেমে থাকিও না, তোমাদের রাস্তা অনেক দূর, তোমরা সবসময় এরকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের শিক্ষা গতি রেখে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। যে পারিশ্রমিক পাচ্ছি সেটার হয়তো আমরা সুন্দর উপযোগ করছি। বরাক উপত্যকার হিন্দি সাহিত্য সমিতি কম্বল বিতরণ কার্যক্রমের অন্তর্গত কাছাড় জেলার লক্ষ্মীপুর চা বাগানের আজ প্রায় 200টি স্থানীয় দরিদ্র পরিবারের মধ্যে পুরনো কাপড় এবং কম্বল বিতরণ করা হয়। সমিতির পক্ষ থেকে আজকের এই সমারোহে উপস্থিত ছিলেন পরমেশ্বর লাল কাবড়া, উদয় শঙ্কর গোস্বামী, দুর্গেশ কর্মী, রামসার্থশীল, অজয় কুমার যাদব, প্রদীপ কুমার কুর্মী প্রমুখ। যারা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির অধ্যক্ষ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন।
लखीमपुर तथा डॉक्टर चाय बागान में कंबल वितरण का कार्यक्रम रखा गया बराक हिंदी साहित्य समिति के तरफ से। हर वर्ष की तरह इस बार भी हम लोगों ने ये कार्यक्रम अपने हाथ में लिया और हमारे समिति के सभी सदस्यों ने इसमें सहयोग किया और यहाँ का लोकल कुछ लोग हैं। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনীহা, হয়রানি ও হেনস্থা রোধের দাবি অভিযোগকারীর। অসহায় পরিবারের ইন্দিরা আবাসের ঘরবাড়ি ভাঙচুর ও অনৈতিকভাবে জমি দখল, গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশ গ্রামের লোকজন। অবৈধ বার্মিক সুপারি সহ 4 পাচারকারী আটক, এলাকায় চাঞ্চল্য। চুরিকাণ্ডে নাজেহাল শিলচর, প্রতিদিনই হচ্ছে চুরি। আজ দোকান চুরির ঘটনা সংঘটিত হলো শহরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।